হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমার ইউটিউব চ্যানেলের মাত্র দুটি সেটিংস ওয়াইটি স্টুডিওতে আছে। সেই সেটিংস দুটি ডিফল্ট অবস্থায় অন আছে। কোনো কারণে যদি অফ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে তো বিশাল সর্বনাশ। ইউটিউব আর কখনোই তোমার চ্যানেলকে রিকমেন্ড করবে না, ইমপ্রেশন দেবে না, তাই ভিউজও আসবে না। তোমরা অনেকেই আমায় প্রশ্ন করে থাকো, 5টা-10টার উপর ভিউজ আসছে না, জিরো ভিউজ সমস্যা। যখনই তুমি দেখবা তোমার চ্যানেলটি মুহূর্তেই ডাউন হয়ে যাচ্ছে, কোনো রকম ভিউজ আসছে না, তখনই তোমাকে এই সেটিংসগুলো চেক করতে হবে। এই বিশাল গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে তোমরা দেখতে চলেছো আজকের ভিডিও। তোমার ইউটিউব চ্যানেলে যদি এই সেটিংস গুলো অন থাকে, তাহলে কিভাবে গ্রোথ হয়, কিভাবে ভিউজ আসে, সেটাই আগে দেখো। তার জন্য তোমরা প্রথমেই চলে যাও ওয়াইটি স্টুডিওতে। তো চলো আমরা ওয়াইটি স্টুডিওতে যাই। আমি ওয়াইটি স্টুডিওতে টাচ করে দিলাম। এবার ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেল। একদম নিচের দিকে দেখো অ্যানালাইটিক্স লেখা আছে, এই অ্যানালাইটিক্সে আমি টাচ করে দিলাম। যখন আমি অ্যানালাইটিক্সে টাচ করে দিলাম, পরের পাতাটি এইভাবে আসলো। নিচের দিকে দেখো লেখা আছে টপ কন্টেন্ট, এই টপ কন্টেন্টে আমি টাচ করে দিলাম। যখনই টপ কন্টেন্টে টাচ করে দিলাম, তখন কিন্তু টপ কন্টেন্ট অর্থাৎ আমার উপরের দিকের ভিডিওগুলো, অর্থাৎ যে সকল ভিডিওতে বেশি বেশি ভিউজ পেয়েছে সেই সকল ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে মাত্র 28 দিনের। আমরা যদি 90 দিনের দেখি, তাহলে 90 দিনে টাচ করে দিব। আর যদি আমরা 1 বছরের দেখি, তাহলে কিন্তু 1 বছর অর্থাৎ 365 দিনে আমরা টাচ করে দিব। যখন আমরা 365 দিনে টাচ করে দিব, তখন কিন্তু 1 বছরের যে সকল ভিডিওগুলো আমার উপরের দিকে আছে সেই সকল ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। তো আমার সবচাইতে বেশি র্যাঙ্কিং করা ভিডিওটি, সবচাইতে বেশি ভিউজ পাওয়া ভিডিওটিতে আমি টাচ করে দিলাম। এই ভিডিওটির দিকে তোমরা লক্ষ্য করো 53,757 ভিউজ হয়েছে। তারপর একটু ডান দিকে লক্ষ্য করো, এই একটি ভিডিওতে আমার ওয়াচ টাইম হয়েছে 2200 ঘন্টা। যেখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আমার মনিটাইজ হয়ে যাবে, সেখানে একটি ভিডিও থেকে 2200 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। তারপর ডান দিকে লক্ষ্য করো, এখানে দেখো সাবস্ক্রাইবার। যেখানে মনিটাইজ পাওয়ার জন্য 1000 সাবস্ক্রাইবার প্রয়োজন, সেখানে একটা ভিডিও থেকে আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার 1000 একটি ভিডিও থেকেই। এটি তোমার নতুন চ্যানেল বন্ধুরা, সবেমাত্র মনিটাইজ পেয়েছি, তাই একটি ভিডিওতে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এখানে অনেকের কিন্তু একটি ভিডিও থেকে 5000, 10000, 20000, 50000 পর্যন্ত সাবস্ক্রাইবার হতে পারে। এটা তো বন্ধুরা লং ভিডিওর কথা বলছে, কিন্তু শর্ট ভিডিওতে মিলিয়ন সাবস্ক্রাইবারও হতে পারে একটি ভিডিওতে। তো বন্ধুরা, আমি এখানে আরো একটি ভিডিওতে টাচ করে দিলাম। আমার দ্বিতীয় ভিডিওটি, যে ভিডিওটির মাধ্যমে দ্বিতীয় সর্বোচ্চ ভিউজ পেয়েছে, এই ভিডিওতে আমার 14300 ভিউজ হয়েছে। এই ভিডিও থেকে দেখো 564 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে। এই একটি মাত্র ভিডিও থেকে আমার সাবস্ক্রাইবার হয়েছে 126। তাহলে বুঝতে পারছো এই ভিডিওটাও আমার উপরের দিকে রয়েছে। ইউটিউবের সেই গুরুত্বপূর্ণ সেটিংস দুটো অন করা আছে বলেই এইভাবে উপরের দিকে আমার চ্যানেলটা চলতে আছে। তোমাদের সেই গুরুত্বপূর্ণ সেটিংস দুটো অন করা আছে কিনা সেটা তোমরা কিভাবে দেখবা? তোমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করার পর যদি দেখো তোমার চ্যানেলটি ডাউন হয়ে গেছে, কোনো ভিডিওতে ভিউজই আসছে না, 5টা-10টা ভিউজ হয়ে থেমে যাচ্ছে, জিরো ভিউজ সমস্যা, তাহলে তোমাকে দেখতে হবে সেই সেটিংস দুটো তোমার অন আছে কিনা। তার জন্য তোমরা ওয়াইটি স্টুডিওর প্রথম পাতায় চলে আসো। এবার উপরে ডান দিকে তুমি লক্ষ্য করো তোমার চ্যানেলের লোগো, এই লোগোতে তুমি টাচ করে দাও। লোগোতে টাচ করে দিলে তোমার চ্যানেলটি এইভাবে ওপেন হবে। এখানে দেখো তোমার চ্যানেলের লোগো এবং নাম। ডান দিকে দেখো একটি এডিট অপশন, কলমের আইকনের মতো। তোমরা অনেক সময় ভিডিও সম্পূর্ণ দেখো না, তাই তোমরা বুঝতে পারো না। এখানে এই এডিট অপশনে যখন টাচ দিলাম, তখন দেখো পরের পাতাটি এইভাবে আসলো। সব নিচে দেখো হোম ট্যাব, এই হোম ট্যাবের ডান দিকে একটি তীর, এই তীরে টাচ করে দিলাম। টাচ করে দিলেই দেখতে পাচ্ছ দুটি সেটিংস এখানে অন করা আছে। এটি কিন্তু ডিফল্ট অবস্থায় অন করাই থাকবে। কোনো কারণে যদি এখানে টাচ লাগে, তাহলে কিন্তু অফ হয়ে যাবে, তাহলেই তো সর্বনাশ। তোমার চ্যানেলে আর কোনো ইমপ্রেশন আসবে না, কোনো ভিডিওতে ভিউজ হবে না। এখানে দেখো দুটি সেটিংস, নিচের দিকে দেখো ফর ইউ, এই ফর ইউ সেটিংসটি আরও গুরুত্বপূর্ণ। এই ফর ইউ এর নিচে দেখো লেখা আছে মোর সেটিংস। দেখো এখানে হালকাভাবে টাচ দাও, আস্তে করে টাচ দাও। যখনই আস্তে করে টাচ দিলাম, তখন দেখো পরের পাতাটি এইভাবে আসলো। নিচের দিকে দেখো লক্ষ্য করো অল কন্টেন্ট রিকমেন্ডেড, অর্থাৎ প্রত্যেকটা ভিডিও রিকমেন্ড করা আছে। এটিও কিন্তু ইউটিউবের গুরুত্বপূর্ণ সেটিংস। এই সেটিংসটা তোমার যদি অফ থাকে বা নিচেরটা যদি অন থাকে, তাহলে কিন্তু তোমার আরও সর্বনাশ। তাহলে কখনোই কিন্তু ইউটিউব তোমার ভিডিও রিকমেন্ডেড করবে না, অর্থাৎ তোমার ভিডিও লোকেদের কাছে পৌঁছবে না, কারণ ইউটিউব ইমপ্রেশন দিবে না। তাহলে তুমি বুঝতেই পারছো এই সেটিংসটা ভুলেও যেন কোনো ক্রমে অফ না হয়ে যায়, অথবা নিচেরটা সেট না হয়ে যায়। তোমাকে অবশ্যই অল কন্টেন্ট রিকমেন্ডেড এটাকেই টাচ করতে হবে। অল কন্টেন্ট রিকমেন্ডেড এখানে টাচ করে দিয়ে নিচে সেভ, এই সেভে ক্লিক করে দিবা। তাহলে কিন্তু এখানে সেভ হয়ে যাবে। দেখো তোমার চ্যানেল কিন্তু সুন্দরভাবে সেট হয়ে আছে। তোমার চ্যানেলের এই গুরুত্বপূর্ণ সেটিংস দুটো ছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ সেটিংস এবং তোমার চ্যানেলটিকে কাস্টমাইজ করে নিতে হবে, যা তোমাকে আগের ভিডিওতে দেখিয়েছি। সেই ভিডিওটি দেখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে তুমি খুব সহজেই দেখে নিতে পারো। এবার আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো A to Z। এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও হয়েছে, খুবই ভালো লেগেছে আর বিশেষভাবে উপকৃত হয়েছে বটে। সত্যিই যদি ভিডিওটি ভালো লাগে, পছন্দ হয় আর এতটুকু উপকৃত হয়ে থাকো,
তাহলে এই ভিডিওতে একটি লাইক সহ গুড কমেন্ট করবা। আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা। ধন্যবাদ।